চলো স্যার, এই প্রশ্নের অ্যান্সারটা পড়ো তো কি হবে? সিনজন ভাল লাগছে ক্লাস করতে? সিনজন স্যার, ক্লাস করতে ভাল লাগছে? সিনজন, ও সিনজন, বলো অ্যান্সারটা কি হবে? কালীপদ, কালী, হ্যাঁ হুম, বলে অ্যান্সারটা বলছে ওয়াট মিটারে একটা পাওয়ার মেজার করতে দিয়েছে, একটার রিডিং হচ্ছে ভাই 200 ওয়াট, একটার ওয়াট হচ্ছে -35 ওয়াট। তাহলে তার অ্যাক্টিভ পাওয়ার কি হবে, রিঅ্যাক্টিভ পাওয়ার কি হবে, কি জানো? বলো ভাই, ডাব্লু, রিয়াক্ট বলো কত হবে অ্যান্সার বলো। ওই তো 165 একটা হবে। হুম, আর আহ, তো এটা হয়ে যাবে 235 × √3। ওই ভেরি গুড, প্রথমেরটাই হবে। ভেরি গুড। এই তো পরীক্ষা তুই বললি ভাই ভালো হয়নি, আমি বেশি পাইনি ভাই, টোটাল পাওয়ার আমি ঠিক বলি, আমি শুধু লিখে আর দিচ্ছি লাস্ট দেখো। পর্যন্ত যেতে পারিনি। দেখো এইটা ইম্পর্টেন্ট, যখন তুমি টোটাল মিটার মাপবে তখন টোটাল পাওয়ার যখন মাপবে তখন W1 প্লাস W2 যোগ হয়। যখন তুমি টোটাল রিঅ্যাক্টিভ পাওয়ার মাপবে তখন √3 ইন্টু W1 মানে W2 হবে। তাহলে কত হবে ভাই? 200 - 35 কত হচ্ছে ভাই? 165। সেকেন্ডটা কত হবে? √3, 200 মাইনাসে মাইনাসে প্লাস 35 ভাই, 235, 235 √3 ভাই। পাওয়ার ফ্যাক্টর থিটা সমান ইম্পর্টেন্ট ভাই। থিটা 0 হলে কি হবে? পরীক্ষায় এগুলি ভাই প্রশ্ন হবে, এর বাইরে প্রশ্ন আসবে না। ঘুরিয়ে পিছিয়ে প্রশ্ন দেবে, কি হবে? সেম পাওয়ার হবে। দেখো আস্তে আস্তে পাওয়ার ফ্যাক্টর যখন কমছে, পাওয়ার ফ্যাক্টর যখন এটা সমান কত ছিল 2, এটা সমান কত হচ্ছে ভাই, একটাতে কত হচ্ছে ভাই 1.5, এটাতে এটাতে কোথায় ডাব্লু, এটা কত হচ্ছে W2, যাই হোক, এটা তখন 30 মান কত হচ্ছে ভাই, কমে যায়, আস্তে আস্তে কমছে। যখন তোমার cos 60 হবে কি হবে? একটা W1 জিরো হয়ে যাবে, W2 তোমার কত হবে? cos 60 মান হয় একটা জিরো হয়ে যায়, একটার মান দেখায়। cos 90 হলে কি হবে? দুটো দেখাবে সেম কিন্তু অপোজিট ডাইরেকশন। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন ভাই। নিট পোর্ট জিরো হয়ে যায়, প্রচুর পরীক্ষা এমসিকিউ আসে এখান থেকে ভাই। কি জানো ভাই, এফিসিয়েন্সি অফ ট্রান্সফরমার লাইন কি হবে? এফিসিয়েন্সি অফ ট্রান্সফরমার লাইন ইজ ভাই, আর কে রাজপুতের প্রশ্ন, ব্রিটিশ আমলে। বলো অ্যান্সার কি হবে? বলো, এফিসিয়েন্সি অফ ট্রান্সফরমার লাইন কি হবে, বলো অ্যান্সার বলো। কি হবে? ইনক্রিজ উইথ দ্য ইনক্রিজ উইথ ডিক্রিজ লোড ফ্যাক্টর, ইনক্রিজ উইথ ইনক্রিজ লোড ফ্যাক্টর, ডিক্রিজ উইথ ইনক্রিজ লোড ফ্যাক্টর ইনডিপেন্ডেন্ট অফ দ্য ফ্রিকোয়েন্সি। বলো সিনজন ঘোষ, তুমি দেখি তোমার, তুমি কি ভালোই অ্যান্সার দিতে পারছো, কনসেপ্ট দেখি। বলো সিনজন, শুনতে পাচ্ছ না গো? যাই হোক শুনতে, সায়ন, সায়ন মন্ডল বলো। এসএসসি ভাই এরকমই প্রশ্ন হবে, আরআরবি যে এখান থেকেই প্রশ্ন হবে, এখান থেকে অনেক কনসেপ্ট আমাদের ক্লিয়ার হয়ে যাবে। বলো কালীপদ, দেখি পারো কি পারো, বলো একটুখানি শুনি দুই অ্যান্সারটা। দুই 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 হুম, দুই দুই হ্যাঁ ভাই, এফিসিয়েন্সি ইনক্রিজ করা মানে কি ভাই, লস কম হতে হবে ভাই, কারেন্ট কমাতে হবে। যদি কারেন্ট কমায়, কারেন্টের ফর্মুলা কি, পি ইন্টু ভি ইন্টু কস ফাই। যদি পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ করি, ভোল্টেজ ইমপ্রুভ করি, আই কারেন্ট কম হবে। আই কম মানে হলে কি হবে, এফিসিয়েন্সি মানে কি, আউটপুট বাই ইনপুট, বাই ইনপুট মানে কি লস, লস, খালি ইনপুটে লস হচ্ছে, লস যদি কমায় তাহলে এফিসিয়েন্সি ইনক্রিজ হবে। এর বাইরে কি প্রশ্ন আসতে পারে ভাই? এটাই নোটে লেখা আছে। চলো স্যার, চলো ভাই, হেভি প্রশ্ন। এসএসসি যত আপকামিং এক্সাম আছে এখান থেকে কি প্রশ্ন ফ্রেম হতে পারে বলো, বলো অ্যান্সারটা কি হবে কালি? তিনেরটা মেন পোল সেটিং পোল। স্যাডেড পোল সম্পর্কে কি কি কনসেপ্ট জানো, একটু বলবে? তোমার স্যাডেড পোল থেকে কি কি কনসেপ্ট জানা আছে তুমি জানো?
ভাই তো ওই স্যাডেড রোটেশনটা স্টার্টিং থেকে আনতে বলো। ওই হ্যাঁ। শেডিং করলে হুম ওইটা হয়তো কপার রিং ইউজ করা হয় একটা হুম ক্লকটাকে জেনারেট করার ভাই জন্য। টর্কটা আর স্যাডেড টর্ক এখানে মেন যেটা প্রশ্ন হচ্ছে, স্যাডেড পোল ইন্ডাকশন মোটরকে রিভার্সিং করা হয় না করা যায় না যায় না, ফার্স্ট প্রশ্ন এটাই পরীক্ষায় প্রশ্ন আসে। স্যাডেড পোলের মোটরের টর্কের ডাইরেকশন আনস্যাডেড থেকে স্যাডেডে যায় না, স্যাডেড থেকে আনস্যাডেড যায়, এটা ইম্পর্টেন্ট প্রশ্ন। স্যাডেড পোলের তুমি যদি যদি কপার রিং ইউজ না করা হতো তাহলে কি হতো? কপার, তোমার স্যাডেড পোল মোটর সেলফ স্টার্টার ইন্ডাকশন, সেলফ স্টার্টিং, কোনো অক্সিলারি ওয়েন্ডিং এখানে ইউজ করা হয় না। ঠিক আছে স্যার? এর পাওয়ার ফ্যাক্টর কম না বেশি এটা আসে। এর ওয়েভ ফর্ম ডিজাইন, এর সার্কিট ডায়াগ্রাম আসতে পারে। মানে সার্কিট ডায়াগ্রাম বলতে এর ক্যারেক্টারিস্টিক্স পরীক্ষায় আসতে পারে। দেখো, এখানে তুমি যখন পড়বে, এখানে তুমি স্ট্যাটুরের কনস্ট্রাকশন খুব সুন্দর করে লেখা আছে। আমি এগুলো আছে। কপার ব্যান্ড কি পড়া আছে। ঠিক আছে স্যার? দেখো স্ট্যাটুরি কিন্তু ফিটেড করে স্মল পার্ট। স্যাডিং কয়েল ফিটেড অন দ্য মেইন পোল ইজ কল্ড স্যাডেড পোল। এই লাইনটা থেকেই প্রশ্ন ফ্রেম দিয়েছে। রোটরে কি হয়? স্কুয়েল গেজ রোটর হয়। এখানে একটা কি স্কুয়েল গেজ টাইপ রোটর হয়। এখানে কি নোট দিয়েছি ভাই? এখানে দিয়েছি যেটা মেন ইম্পোর্টেন্ট, কি করে তোমার এমএমএফ প্রডিউস হচ্ছে। তো এমএমএফ যখন প্রডিউস হচ্ছে প্রত্যেকটা পয়েন্ট ইম্পোর্টেন্ট, প্রত্যেকটা পয়েন্ট ইম্পোর্টেন্ট করে নেবে। এখানে এর ডাইরেকশনটা কি হয়? এর ডাইরেকশন এই পয়েন্টটা খুব ইম্পোর্টেন্ট। আমি পরে এগুলো সব পড়াবো ভাই। স্যাডেড পর ওয়ান রিভার্সাল করা যায় না। রিভার্সাল করে ম্যাগনেটিক ফিল্ড আর মেইন ফিল্ড চেঞ্জ, মানে ডাইরেকশনটা স্যাডেড ফিল্ডটাকে ডাইরেকশনটাকে চেঞ্জ করতে হবে। এইটা ইম্পোর্টেন্ট। ঠিক আছে স্যার? এই জায়গাটা খুব ইম্পোর্টেন্ট স্যার। দেখো লিখেছে যে এই লাইনটা, ইট ইজ আনস্যাডেড পোরশন, দেখো, আনস্যাডেড পোরশন অফ দ্য পোল রেজাল্টিং ইজ নেট টর্ক which causes রোটর রোটর টু রোটেট ফ্রম আনস্যাডেড টু দ্য স্যাডেড। এটাই পরীক্ষায় প্রশ্ন আসবে। রোটরের এই লাইনটা থেকেই প্রশ্ন, কোন দিক থেকে কোন দিকের মোটরটা ঘোরে, আনস্যাডেড থেকে টু স্যাডেড। আর এটা কি, এটাকে স্পিড রিভার্সাল করা যায় না। আর কি প্রশ্ন আসতে পারে? অপারেশন অফ দ্য স্যাডেড পোল মোটর। এই তিনটে পয়েন্ট থেকে প্রশ্ন ফ্রেম হবে। যতগুলো আপকামিং এক্সাম আছে এই জায়গা থেকে প্রশ্ন ফ্রেম হতে পারে। এই পয়েন্টগুলো ইম্পর্টেন্ট। তোমাকে এই পয়েন্টটা ইম্পর্টেন্ট, এই পয়েন্টগুলো ইম্পর্টেন্ট। আমি এগুলো পরে পড়াবো স্যার, এখন পড়াবো না স্যার, নোট রেডি আছে ভাই। আর একটা কি ভাই, এর কনস্ট্রাকশন কি, এফিসিয়েন্সি লো হয়। এর অ্যাডভান্টেজ কি হয়, আর একটা এর ডিসঅ্যাডভান্টেজ কি হয়। আর একটা যেটা নোটটা লিখতে ভুলে গেছি ভাই, এইখান থেকে প্রচুর প্রশ্ন আসে। এইখান থেকে প্রচুর তোমাদের কনফিউশন যেটা হয়, দ্যাট ইজ, এই দেখো কনফিউশন গুলো আমি ফার্স্ট বলবো। দ্যাট ইজ কনফিউশন যেটা ফার্স্ট হয়, প্রজেক্টর কনফিউশন হতে পারে। রেকর্ডার প্লেয়ার সবাই এগুলো ভাই ইয়ে করবে, ট্যাপ রেকর্ডার সবাই এগুলো হিস্টেসিস মোটর করবে। কিন্তু এই তিনটি পরীক্ষায় প্রশ্ন আসে। এই চারটে, এক লাইন, দু লাইন, তিন লাইন, চার লাইন। সবাই তো সারেট করা হচ্ছে স্মল ডিভাইস, লো কস্ট, টয় টয় খেলনাতে ইউজ করা হয়। কিন্তু এইগুলো থেকে অনেক ঘুরিয়ে ঘুরিয়ে প্রশ্ন ফ্রেম হতে পারে। বুঝলাম ভাই, আর তো কিছু করার নেই। স্যার বলো কি হবে ভাই? এই প্রশ্নটা একদিন পড়ো, বুদ্ধি করে পড়ো। এটার জন্য ভাই ইঞ্জিনিয়ারিং পড়তে হবে না। বলো, খালি অ্যান্সারটা বলো। হুইচ দ্য ফলোইং নট ক্লাসিফাইড অন দ্য এগ্রোকেমিক্যাল, মানে এগ্রিকালচার কেমিক্যালে কোনটা কোনটা ইউজ করা হয় না, বলো। ডাইজি সাইটস চারটা। কারেক্টটাই হবে। এগ্রিকালচারে তোমার কি হয়, ফাঙ্গাস মারতে লাগে, ইনসেক্ট লাগতে লাগে, হার্বিসাইডস লাগে, সবই লাগে। ভেরি গুড, অপশন 4। এটার তো কোনো কন্টেন্ট দেওয়ার কাজ করার দরকার নেই। চলো, কিছু লিখে দিয়েছি ভাই, নোট মোট লিখে দিয়েছি, করে নেবে। কি কি ইউজ করা হয় দেখে নেবে। ভাই বলো, রেডিয়াল সিস্টেমে কি হয়? রেডিয়াল সিস্টেমে কি হয় বলো, রেডিয়াল সিস্টেমে কি হয়? রেডিয়াল সিস্টেম প্রাইমারি সাবস্টেশন না সেকেন্ডারি সাবস্টেশন? ফার্স্ট প্রশ্ন নম্বর এটা। তুমি রেডিয়াল সিস্টেম, রিং মেন সিস্টেমে প্রাইমারি ডিস্ট্রিবিউটার না প্রাইমারি, না সেকেন্ড? সেকেন্ডারি ডিস্ট্রিবিউটর। মারবো টেনে ঘুষি, রেডিয়াল সিস্টেম পুরো সিস্টেমটাকে প্রাইমারি ডিস্ট্রিবিউটর। ও, ডিস্ট্রিবিউটর, নট ট্রান্সমিশন, প্রাইমারি, সেকেন্ডারি নয়। রেডিয়ালটা প্রাইমারি আর সেকেন্ডারিটা এখানে অ্যান্সারটা কি বলো, এখানে অ্যান্সার বলো। প্রাইমারি ডিস্ট্রিবিউশন।
এখানে অ্যান্সারটা প্রাইমারি বলে লেখা আছে। রেডিয়াল সিস্টেম কি হয়? কনজিউমার টু না ডিপেন্ড না, অন। ডিস্ট্রিবিউশন সিস্টেম, সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন সিস্টেমই তো হয় এগুলো সব। হ্যাঁ, ওটাই তো বলছি আমি। আমি তোমাকে কনফিউজ করাচ্ছি। ওহ! তোমার তো বাড়ি ঘরে তো কনজিউমার আর কনজিউমার আছে তখন ইয়ে হয় তোমার খেপা? বলো অ্যান্সার কি হবে? রেডিয়াল সিস্টেমে কি হয়? পারবে গো। বুদ্ধি করে বলো, না পারার কি আছে? কমন প্রশ্ন। মাল্টিপল ফিডার থাকে তো, এক ঘুষি মারবো। রেডিয়াল ডিস্ট্রিবিউশনে কি হয়? রিং মিররের কি হয়? মানে না না, সিঙ্গেল ফিডার থাকে কিন্তু হ্যাঁ। অনেকগুলো ডিস্ট্রিবিউটর নিতে পারে। উম, না 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 না, দেখো একটুখানি যে ছবিটা দেখো না, ছবিটা দেখো না। রেডেল তো প্রথম একটা এক নাম্বারটা, সরি সরি দাদা, হুম ওই সিঙ্গেল ডিস্ট্রিবিউটর সিঙ্গেল ফিডার। হুম, লাইভ ফিডার তো ইম্পর্টেন্ট। আমি রিং মেনটা মনে করেছিলাম, সরি সরি। একদম এসব ভুল যেন না হয়। চলো বলো এটা কি হবে? দ্য রেশিও অফ দ্য mean hemisphere candle power to the horizontal mean horizontal candle power is called কি হবে? এগুলো মানে পাতি প্রশ্ন, কি হবে বলো? রিডাকশন ফ্যাক্টর। রিডাকশন ফ্যাক্টর। কিন্তু তুমি যখন কন্টেন্ট রিডাকশন পড়বে, ফ্যাক্টর। তোমাকে ফার্স্টে বিম ফ্যাক্টর কোনদিন জীবনে পরীক্ষায় আসেনি ভাই, কিন্তু এখন আসতে পারে। বিম ফ্যাক্টর পরীক্ষা আসতে পারে। রিফ্লেকশন রেশিও তোমাকে পড়ে রাখতে হবে কাকে বলে, বা ইমপ্রেশন ফ্যাক্টর আসবে। এসএসসি এইখান থেকে এবারে প্রশ্ন করবে, মেইনটেনেন্স ফ্যাক্টর থেকে আগের শিফটে পরীক্ষায় প্রশ্ন করেছে। খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, সব দিয়ে দিচ্ছি ভাই। ডিপ্রেশন রেশিও কি? ওয়েস্টেজ ওয়েস্টেজ সরি ওয়েস্টেজ লাইট রেশিও কি? ঠিক আছে, ডেপ্রিসিয়েশন। ঠিক আছে, এইগুলো কিন্তু প্রত্যেকটা পড়তে হবে। চলো স্যার, দাঁড়াও, তোমরা একটা অ্যান্সার দেখে নিয়েছো, এটাই আমি পরে করাবো। খুব সুন্দর একটা কনসেপ্ট লেখা আছে। যখন তোমার ক্যাপাসিটেন্সে তোমার যখন পোলারাইজড হয়ে যায় তখন কি হয়, এটা তোমার অ্যান্সার দেখে নিয়েছো। বলো অ্যান্সারটা কি হবে তবু। এটা খুব সুন্দর কন্টেন্ট বানাতে পারিনি আজকে, এটাই বাকি ছিল। বলো কি অ্যান্সারটা কি হবে, মানেটা কি? পড়ো 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 পড়ো, পড়লে তোমাদের ভালো, তোমাদের দরকার, আমার দরকার নেই। আমি তোমাদের করে কন্টেন্ট বানিয়ে দেবো পিআইকিউ। যে পিআইকিউটা 23-এ পিআইকিউটা করলে তোমার যত আপকামিং 10 বছরের থিওরিক্যাল বেস প্রশ্ন এতে কভার আপ হয়ে যাবে। তোমাকে অত এমসিকিউ আর দেখতে হবে না, এটাতেই সব কভার আপ হয়ে যাবে। বুঝতে পারলে? মেন মোটিভ এটা, আর কিছু মোটিভ এখানে নেই। কেউ যদি ধরো পিআইকিউ, ধরো বিগত 20 বছরের পিআইকিউ করার থেকে 2 বছরের পিআইকিউ করলে এরা, 2 বছরের পিআইকিউ থেকে আমি যত এসএসসি পুরনো পেপার হয়েছে সেটা রিসার্চ করে এখানে বানিয়ে দিয়েছি 2 বছরে। এই জন্য নোটটা এত বড়। শুধু অ্যান্সার তো আমি করে দিইনি ভাই। বলো কি হবে অ্যান্সারটা? বল শান্তনু বল। Which of the following effect is predominant when a dielectric material is polarized? কি বলেছে? It caused current to flow in the material. It হুম, makes a charge particle free to move. The আহ, charge particle reorient আহ, themselves in the in the outer phase with the electric field. হুম। দাদা এইটা It makes a চারেরটা charge হবে কি, যে particle চার্জ free to পার্টিকেল move, গুলো ফ্রি টু move মুভ and cause করতে পারে। current to হ্যাঁ flow in the material. হ্যাঁ, It makes a charge particle free to move and এটা আমি পরে cause পড়াবো। হ্যাঁ, current in the এটা তোদের material. ইলেকট্রোম্যাগনেটিক থিওরিতে অ্যাড করে দেবো। এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। মানে তোমাদের যত আচ্ছা এটা দাদা, ডাইরেক্ট, তুমি চারটাই অ্যান্সার আমাকে হবে। ওই কোশ্চেনটা বলো তো দাদা, কোনটা ডাইইলেকট্রিক আর ইনসুলেটরের মধ্যে ডিফারেন্সটা কি? আমি পরে বলবো। এটা কোনো ডিফারেন্সই নেই। একই জিনিস, কিন্তু কে এর মান যত তুই কমাবি কে এর তত মান ভালো। হচ্ছে মানে তোমার যেগুলোতে মানে ক্যাপাসিটরের ক্ষেত্রে না সিরিজ না যে না, রেস একই ইনসুলেটরটা ইউজ জিনিস সিএস, করে না। তুমি দেখো ডাইইলেকট্রিকে আমরা কিন্তু এপসাইলন পোলারাইজ নোটের করতে পারি, ভ্যালুটা ইনসুলেটরে কিন্তু পোলারাইজ বেশি করতে হয়। পারি না। দেখো ডাইলেকট্রিকও যা, ইনসুলেশন তাই, কিন্তু তোমাকে না নট। দাদা, এক কি করে আমি হয়? আমি বলছি আমি ডাইইলেকট্রিকে বলছি আমরা আমাকে পোলারাইজ করতে পারি। আমি বলতে যে আমি ওখানে পোলার নন পোলার সব এক্সপ্লেন করে দেবো। ঠিক আছে, এটা আমি পরে তোকে ওইখানে একটা কেমিক্যাল এফেক্ট হয়, ওটা হ্যাঁ, কেমিক্যাল সব এফেক্ট হয় একটা। সব বলবো ওখানে, বুঝি নন ওটাকে পোলার বলা হয় পোলার পি রিট্রোঅ্যাক্টিভ এফেক্ট, ওটা একটা। পোলার নন পোলার আমি সব এখানে আমি এক্সপ্লেন করে দেবো। ঠিক আছে, আমি এটা কন্টেন্টটা বানাইনি, স্কিপ করে গেছি। আমি এটা পরে এক্সপ্লেন করবো। এখানে অনেক ক্যাপাসিটেন্সের সাথে এফেক্ট কি হয়,
ভোল্টেজ কমে যায়। ওটা তুমি যেটা বলছো না, ওটা তোমার হচ্ছে তোমার তুমি যেটা বলছো না কে এর ভ্যালুটা হচ্ছে তোমার ডাইলেকট্রিক কনস্ট্যান্ট। ওর ভ্যালুটা যখন 12 এর বেশি হয় সেই ক্ষেত্রে সেগুলোকে আমরা ক্যাপাসিটরে ইউজ করি, আর যেগুলো লেস সেগুলোকে আমরা ক্যাপাসিটরে ইউজ করি না, সেগুলো ইনসুলেটর হিসেবে ইউজ করি। মানে হ্যাঁ ক্যাপাসিটরের ডাইলেকট্রিক হিসেবে ইউজ করি যার এপসাইলন নট এপসাইলনের ভ্যালুটা হ্যাঁ গ্রেটার দ্যান 12। ঠিক আছে, আমি এটা পরে এক্সপ্লেন করবো, ঠিক আছে, আমি বানাইনি এটা। চলো বলো 25 কি হবে। এখানে অনেক কনসেপ্ট আছে ভাই, এসএসসি যত এখান থেকে অনেক প্রশ্ন ফ্রেম করেছে এখান থেকে। তোর ডাইলেকট্রিক, প্ল্যান্ট ক্যাপাসিটি ফ্যাক্টর ইজ রিলেটেড টু হুম, কোনটা হবে? প্ল্যান্ট অপারেটিং ফ্রিকোয়েন্সি। হ্যাঁ, প্ল্যান্ট অপারেটিং ফ্রিকোয়েন্সির উপর প্ল্যান্ট রেজিস্ট্যান্স হবে না, প্ল্যান্ট রিঅ্যাকট্যান্স হবে না, প্ল্যান্ট ইম্পিডেন্স হবে না। খুব ইম্পর্টেন্ট ভাই। এখানে একটা খুব ইম্পর্টেন্ট, দ্যাট ইজ রিভার্স ক্যাপাসিটি। খুব ইম্পর্টেন্ট, এগুলো দেখে নেবে ভাই। প্ল্যান্ট ক্যাপাসিটির সাথে লোড ফ্যাক্টর ডিমান্ড করে, ঠিক আছে, দেখে নেবে এগুলো ভাই। ভাই এটা এটা দেখো কমন প্রশ্ন দিচ্ছি, বলো কি হবে। In an inductor, if a coil is wound on a হ্যাঁ ribbon without any magnetic material as হ্যাঁ core, হ্যাঁ, then the inductor is called কি air হবে? cooled inductor. আহ Air core. এয়ার কোর ইন্ডাক্টর, আমি একটু আগে আগের স্টেপে বলছি এয়ার কোর আর আয়রন কোর ইন্ডাক্টর ডিফারেন্স বলছি, পরীক্ষায় আসবে। কার ইন্ডাকটেন্স কম হয়, কার ইন্ডাকটেন্স বেশি হয়, ওই জন্য বেশি এক্সপ্লেন করিনি, ঠিক আছে স্যার। চলো ভাই, এটা কি হবে? এটা খুব ভাই কমন প্রশ্ন। Which crop is primarily used to produce biomass alcohol fuel? এটা হচ্ছে হবে তোমার সুগার সুগার কেন কেন? হবে, সুগার কেন। ভাই কমন কমন প্রশ্ন, দেখো পরীক্ষায় কমন প্রশ্ন। ভাই বলো, আচ্ছা বলো এটা কি। আগের কোশ্চেনটা আরেকবার দাও। হ্যাঁ বলছি, দিচ্ছি। এইটা এইটা না দাদা, আগেরটা আগেরটা। আগেরটা আগেরটা দেখো, উইদাউট এনি ম্যাগনেটিক ফিল্ড, ও আচ্ছা আচ্ছা, ইয়ার কোড, হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে ভাই। এয়ার কোড কোথায় ইউজ করা হয় আগের নোটে দিয়ে দিচ্ছি, আজকেই 3টে নোট পেয়ে যাবি সব। এয়ার কোর রেডিওতে ইউজ করা হয়। কেন করা হয় সেটা এর ড্রব্যাক আছে। কেন করা হয় তার কারণটা হচ্ছে ভেরিয়েবল ইন্ডাকট্যান্স পাওয়ার জন্য। হ্যাঁ, আর একটা ড্রব্যাকটা ইম্পর্টেন্ট, আগের নোটে এক্সপ্লেন করা আছে। বলো কি রিং বলছো মেন, কি বলছো এর ড্রব্যাক আছে একটা, একটা ওগুলো এর ড্রব্যাক হচ্ছে তোমার কি বলে ইন্ডাকট্যান্স খুব কম হয়। ভাইব্রেশন হয়ে যায়। দাদা এটা সেকেন্ডারি আর ভাইব্রেশন ডিস্ট্রিবিউশন। ইন্ডাকট্যান্স খুব কম হয়। এটা রিং মেন স্কিম। In a ring distribution scheme, dash of a transformer from a loop. বলো 2 হবে না 3 হবে? সেকেন্ডারি আর ডিস্ট্রিবিউশন না দাদা? এটা আমার কনফিউশন আছে। এটা যেটা অ্যান্সার দিয়েছে ভাই, প্রাইমারি টু ডিস্ট্রিবিউটর দিয়েছে এটা, কিন্তু এটা আমার একটু কনফিউশন আছে, ঠিক আছে। ডিস্ট্রিবিউশন হবে ঠিকই, কিন্তু এটা প্রাইমারি ডিস্ট্রিবিউশন দিয়েছে, ঠিক আছে, এটা একটু আমার কনফিউশন আছে। তোমরা এই নোটটা একটু পড়বে, ঠিক আছে, একটুখানি দেখবে, এটা দেখবে একটুখানি, ঠিক আছে, দেখবে এটা। ভাই এই অ্যান্সারটা আমি করেছি, বলো কি হবে। Which of the following statement is true regarding in a DC load line? কমন It is প্রশ্ন। straight line draw between the IC and CE. হুম The quotient point lie on the load line. হুম, In the DC load line, when দাদা the বি collector এরটা input হবে voltage আর হুম, তোমার এরটা হবে। zero, the সিটা কি collector সিটা কি current ভুল is করলো? maximum. Collector সিটা current কি, is না সি maximum এরটা তো when the কালেক্টর collector এমিটারটা যখন ডিসি লাইনে যখন জিরো, ওটা তখন ম্যাক্সিমাম। হ্যাঁ সি এরটাও তো ঠিক। কিন্তু collector ঠিক। current is এই maximum. আমি পড়ছি না পড়াইনি ভাই, ডিসি লোড লাইন All the যেটা all হয়, the above হবে, হ্যাঁ দেখো তিনটাই পড়িয়েছো হবে। পড়িয়েছো পড়িয়েছো। দেখো লোড লাইন করা হয় আইসির সাথে ভিসি হয়, এই গ্রাফটাকে সাথে এর সাথে কাট করে যখন এটাকে বলা হয় লোড লাইন বলা হয়, এই মাঝখানের পয়েন্টে কোয়াসেন্ট পয়েন্ট বলা হয়, পড়েছি। এ দেখো, যখন তোমার ডিসি লোড লাইন যখন হবে, মেন ইকুয়েশন কি বুঝলাম, যেটা হচ্ছে ভাই, এটা হচ্ছে আউটপুট ভোল্টেজ, এটা আউটপুট, এটা ইনপুট ভোল্টেজ, আমার আউটপুটটা দরকার, ঠিক আছে। আউটপুট আমি তখন অনেক প্রুফ দেখিয়েছিলাম, দ্যাট ইজ যখন তুমি ভিসিসি মানে কোনটা, তুমি আইসির মানটা যে ভিসি বাই আরসি হচ্ছে, তখন তুমি ভিসির মান কত ধরছো, 0 ধরছো। এই ইকুয়েশনটা তুমি যখন বার করছো, এই কন্ডিশনে তখন কারেন্ট কত হচ্ছে, ম্যাক্সিমাম কন্ডিশন হয়ে যাচ্ছে। এইটা ঘুরিয়ে দিয়েছি, কারণ প্রুফ দেখিয়েছিলাম আমি কি করে হচ্ছে, অত এখানে দিনই ছোট করে লিখে দিয়েছি। পয়েন্ট বি হচ্ছে কি, যখন আইসি 0 হচ্ছে তখন কি হচ্ছে, ভিসিসি সমান ভিসিসি হচ্ছে, দ্যাট ইজ এটা কি কাট অফ রিজিয়ন বলেছিলাম। কোয়াসেন্ট পয়েন্ট কি ইম্পর্টেন্ট কি হয় ভাই, ভাই এখন কিন্তু আমাদের যখন নেক্সট কন্টেন্ট যখন বানাবো, আমাদের মেন ফোকাস থাকবে এসি লোড লাইন। এসি লোড লাইন আর ডিসি লোড লাইন দুটো ডিফারেন্স করলে কি হবে, এগুলো নেক্সট কন্টেন্ট আমরা বানাবো, কারণ এগুলো পুরনো হয়ে গেছে ভাই, হ্যাঁ কি না, তাই না। চলো হুম
এটা প্রশ্নের অ্যান্সারটা কি হবে The বলো? increase in voltage level of distribution network, the weight and corresponding cost of the হুম, conductor material will be dash and dash respectively for the হুম, same voltage drop. কি হবে? With the increase in voltage level of distribution network, হুম, weight and corresponding cost of increase হবে। দুটোই ইনক্রিজ হবে কেন? ভাই তার সায়ন কারণটা হচ্ছে তোমার দুটো মডেল ইনসুলেটিং তোমার সায়ন কি মন্ডল বলে একটু কস্ট রিপ্লাই দেবে? সায়ন মন্ডল রিপ্লাই, অনেকক্ষণ ক্লাস করে কোনো রিপ্লাই নেই। একটু কথা বললে ভালো হতো। ভাল হ্যাঁ লাগছে না? স্যার বলুন। ভাল লাগছে না খারাপ লাগছে? ভালো লাগছে স্যার। এই তুমি এসএসসি যেই পিআইকিউ পড়েছো? না স্যার এখনো তো পড়িনি, এই সবে এই বছর ডিপ্লোমা পাস করে বেরোলাম, এবার দেবো। বাহ! শুরু করো। আর সৃঞ্জন ঘোষ কেমন লাগছে ক্লাস একটু বলো? তুমি চুপচাপ হয়ে গেলে। সৃঞ্জন আমার, একটু কথা বলো ভাই আমার। হ্যাঁ স্যার ভালো লাগবে। এসএসসি যেই এক্সাম দিয়েছো? হ্যাঁ এইবারটা দিয়েছি। কোন শিফটের পরীক্ষা ছিল তোমার? আমার সেকেন্ড শিফটে ছিল 5 তারিখ, বিসিএস। 5 তারিখ না 6 তারিখ না 7 তারিখ, কোন তারিখ? ওই তো 6 তারিখে ছিল। 6 হ্যাঁ তারিখে। সলিউশন করে দিয়েছি ভাই, ইউটিউবে দেখে পাবে। দেখো, এটা যেটা মেন কনসেপ্ট তোমাদের পরীক্ষায় আসবে, যখন তুমি হাই ভোল্টেজ যখন ট্রান্সমিশন লাইন ইউজ করছো, তখন তোমার ভলিউমের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল টু ভোল্টেজ। এ প্রুফ দেয়া আছে। এ প্রুফ দিয়েছে হাই ভোল্টেজ হলে কি হবে? ভলিউম তোমার কি হবে? ডিক্রিজ হয়ে যাবে। ঠিক আছে? ভলিউম অফ দ্য কন্ডাক্টর। ঠিক আছে? ডিক্রিজ হয়ে যাবে। আর একটা কি মেটেরিয়াল কস্ট কি হবে? ডিক্রিজ হচ্ছে। ঠিক আছে? ঠিক আছে? ক্লিয়ার? ওয়েট ডিক্রিজ হয়েছে, করেসপন্ডিং কস্ট অফ দ্য মেটেরিয়াল কি হচ্ছে? ডিক্রিজ হয়ে যাচ্ছে। ক্লিয়ার? ইনক্রিজ নয় বাবা, ভলিউমের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল টু ভোল্টেজ। এই দেখো আমি এখানে লিখে দিচ্ছি, এটা ইম্পর্টেন্ট। আচ্ছা, এখানে আরেকটা কি হয়? এর পরের পরীক্ষায় আছে ইনক্রিজ অফ দ্য এফিসিয়েন্সি। হাই ভোল্টেজ হলে কি হবে? লস কম হবে, পাওয়ার ট্রান্সফার ক্যাপাবিলিটি বাড়বে, পাওয়ার বাড়বে, ট্রান্সফার লস ভোল্টেজ কম ইনক্রিজ হচ্ছে। করলে হ্যাঁ, পাওয়ার ট্রান্সফার ক্যাপাবিলিটি হ্যাঁ, বাড়বে। বাড়বে। আর একটা 3 নম্বর অপশন কি আছে ভাই? পার্সেন্টেজ অফ ভোল্টেজ ড্রপ কি হবে? ইনক্রিজ হবে। ডিক্রিজ অফ দ্য পার্সেন্টেজ ভোল্টেজ, ডিক্রিজ করবে, ডিক্রিজ করবে, মানে ভোল্টেজ ড্রপ কম হবে। পার্সেন্টেজ ভোল্টেজ হুম, ড্রপ ডিক্রিজ করবে, হুম, কম হবে। তার মানে স্যার, রেগুলেশন বাড়বে, স্যার, এই প্রশ্নটা প্রত্যেকে একটু তার করো মানে ভাইয়া। রেগুলেশন বাড়বে। এই প্রশ্নটা প্রত্যেকে একটুখানি করো, প্রশ্নটা দেখি Certain তো। a certain length of which our resistance it has its resistance measured as 20 ohm হুম, for 20 degrees Celsius and 40 ohm. তো ক্যালকুলেটর টেম্পারেচার কিছু কোএফিসিয়েন্ট। এই অঙ্কটা আমাকে ভুগিয়েছে ভাই, করো অঙ্কটা। অঙ্কটা একটু করো, আমি পারিনি অঙ্কটা। হ্যাঁ, করো। তোমরা যদি জানো R1 is equal to কি জানো? R naught is equal to 1 plus alpha t। R2 is equal to কত জানো? R naught 1 plus alpha t। তাই তো? তাই তো ভাই, হ্যাঁ কি না? হুম, তাই তো আমি এখানে করছি ভাই, তোমরা কি কোশ্চেনটা দেখাও। কোশ্চেনটা খাতায় টুকে নাও। আমি লিখেছি R1 is equal to R naught 1 plus alpha t, এটা সমান হচ্ছে, তোমরা এখানে কি লিখবে ভাই? তোমরা শর্টে লিখবে, অ্যান্সারটা করে দেখো কত হচ্ছে। আমি করছি, আমি এটা পারিনি। হ্যাঁ, R1 কত হচ্ছে ভাই? R1 হচ্ছে 20। 20 হলে কত হবে? R naught is equal to 1 প্লাস কত ডিগ্রি? 20 ডিগ্রি টেম্পে 20 আলফা। আর একটা হচ্ছে কত? 40 ডিগ্রি আছে। কত হচ্ছে? R naught 1 প্লাস 60 আলফা। এটা করে অ্যান্সারটা দেখো কত হচ্ছে। তাহলে আমরা কি জানি? আমি করছি R2 বাই R1 is equal to কত হবে ভাই? 1। প্রশ্ন ভাই এতদিন ওরকম প্রশ্ন, এখন প্রশ্ন চেঞ্জ হচ্ছে। 1/20 অ্যান্সার আছে, 1/20 জানি তো, তুই এরকম কর, দেখ অ্যান্সার দেখ। 1/20 হয়ে গেছে। অপশন। 1/20 হ্যাঁ, ভেরি গুড। আছে অপশন? অপশন 1/20 হচ্ছে না কেন? হ্যাঁ, প্রশ্ন ভাই তোকে অত সোজা দেয়নি, পারিনি, করে চেষ্টা কর তোরা। এটা T1 কত আলফা। ডিগ্রি, আরেকবার কোশ্চেনটা দেখাবো না, ভুল হ্যাঁ, দেখো প্রত্যেক করো। আর দেখাবো? না, calculate the temperature coefficient.
ঠিক আছে, এটা হচ্ছে আলফা টু। তাহলে আমি এটা লিখতে পারি, এটা সমান লিখতে পারি, কি লিখতে পারি, 1 প্লাস আলফা নট টি ওয়ান ইন্টু 1 প্লাস আলফা নট টি টু মাইনাস ওয়ান। আমি এটাকে লিখতে পারি 1 প্লাস আলফা নট টি ওয়ান 1 মাইনাস বাইনোমিয়াল থিওরাম আলফা নট টি টু মাইনাস, সাইন চেঞ্জ করতে পারি। ঠিক আছে স্যার, করতে পারি, গুণ করে দাও। গুণ করলে কত হবে, 1 1 মাইনাস আলফা নট টি টু প্লাস আলফা নট টি ওয়ান প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে স্যার, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে স্যার, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেলে কত হবে, আলফা নট স্কোয়ার টি ওয়ান টি টু। এই পর্যন্ত ঠিক আছে। তারপরে দেখি এটাকে শর্ট করলে কি হয়ে যায়। এটাকে শর্ট করলে আমি যখন আলফা স্কোয়ারের মান খুব নেগলেক্ট, তখন এটাকে আমি নেগলেক্ট করছি, এটা নেগলেক্ট করলাম। তাহলে আমার ইকুয়েশন কত হচ্ছে ভাই, আমার ইকুয়েশন যেটা আছে সমান 1 মাইনাস আলফা নট টি ওয়ান, তাকে নিয়ে একটুখানি আলফা নট টি ওয়ান, আচ্ছা প্লাস আছে এখানে, এখানে আলফা নট টি ওয়ান প্লাস আছে, কত আছে, প্লাস আছে, মাইনাস আলফা নট টি টু আছে। তাহলে আমি 1 প্লাস 1 প্লাস আলফা নট যদি কমন নিই, টি টু মাইনাস টি ওয়ান লিখতে পারি, লিখতে পারি আলফা নট, একটু দেখে নিই, আলফা নট টি টু আছে, ঠিক আছে, আলফা নট টি টু আছে, আর একটা কত হচ্ছে আলফা নট টি ওয়ান আছে, ঠিক আছে, আলফা নট টি ওয়ান আছে, ঠিক আছে। একটু ভুল করেছি স্যার, মারাত্মক বড় ভুল করেছি আমি, একটু ভুল করেছি, দাঁড়াও চেঞ্জ করি, মারাত্মক ভুল করেছি, ইকুয়েশনটা একটু ভুল করেছি, হ্যাঁ একটু ভুল করেছি, এটা টুটাকে আমি টু হবে, এটা ওয়ান হবে, এটা ওয়ান হবে, এটা কত আছে ভাই, এটা টু হবে, তাই বলছি গন্ডগোল হচ্ছে কেন, এটা টু হবে, এটা কত হবে, ওয়ান হবে, ওয়ান টু পড়ে যাবে, এটা কত হবে, ওয়ান হবে, এটা কত হবে, আলফা নট টি টু হবে, কত হবে, টু হবে, ওয়ান হবে। তাহলে গুণ করি এটা, এটা গুণ করলে কত হবে ভাই আমার, আলফা নট আছে, আলফা নট এটা কত আছে ভাই আমার, আলফা নট টি ওয়ান হবে, তা এটা কত হবে, টি ওয়ান হবে, এটা ওয়ান হবে, এটা কত হবে, টি টু হবে, ঠিক আছে, টি টু হবে, টু হবে। তাহলে এটা কত হচ্ছে স্যার, ঠিক আছে, এই পর্যন্ত ক্যালকুলেট হয়েছে, এটা মাইনাস মাইনাস এটা ঠিক আছে, এটা ঠিক আছে। তাহলে আমার কত আছে ভাই, এটা কাটি, এটা এখানে কত আছে, এটা এটা কত আছে, মাইনাস টি ওয়ান আছে, আর এটা কত আছে ভাই, প্লাস টি টু আছে, কত আছে স্যার, প্লাস টি টু আছে। তাহলে টি টু মাইনাস টি ওয়ান, আমি প্লাস কমন নিলে আমার কনসেপ্ট ঠিক আছে, এই পর্যন্ত ঠিক আছে, ঠিক নেই, ঠিক আছে না ঠিক নেই। তাহলে আমার কত হচ্ছে, আর টু বাই আর ওয়ান ইজ ইকুয়াল টু কত হচ্ছে, ওয়ান প্লাস আলফা নট টি টু মাইনাস টি ওয়ান। তাহলে আর টু সমান হচ্ছে ভাই আর ওয়ান প্লাস আর ওয়ান আলফা নট টি টু মাইনাস টি ওয়ান, এটা হচ্ছে। ভাই আমাকে আর নট বার করতে হবে, আর নট সমান কত হচ্ছে, আর টু মাইনাস আর ওয়ান বাই আর ওয়ান, আর ওয়ান ব্র্যাকেটে টি টু মাইনাস টি ওয়ান। এবার মানটা বসাও, অত সোজা অঙ্ক দেয়নি স্যার। তাহলে কত হবে ভাই, আলফা নট সমান কত হবে, আর টু মাইনাস আর ওয়ান কত হচ্ছে ভাই, আর টু হচ্ছে ভাই 40 মাইনাস 20 বাই আর ওয়ান এর মান কত আছে স্যার, আর ওয়ান এর মান আছে ভাই 40, আর ওয়ান এর মান হচ্ছে 20 আছে, আলফা টু মানে কত হচ্ছে 60, এই আলফা টু এর মান কত আছে, 60 মাইনাস 20 আছে, 60 মাইনাস 20, তাহলে কত হচ্ছে ভাই, কত 20 বাই 20 ইন্টু 40, 20 20 কেটে গেল, তাহলে 1/40 ডিগ্রি সেন্টিগ্রেড। এরকম ধরনের পরীক্ষায় প্রশ্ন কিন্তু এসএসসি কোনোদিন ফ্রেম করেনি। তাহলে অপশন কোনটা হবে, অপশন কোনটা হবে, অপশন 4 হবে। ক্লিয়ার দ্যাট, ক্লিয়ার।
যারা ক্লাসগুলি বুঝতে পারলি এরকম ধরনের অঙ্ক প্রথম এর ফ্রেম হলো। ক্লিয়ার? শান্তনু বাবা ক্লিয়ার? শান্তনু শান্তনু কিরে শান্তনু চুপচাপ হয়ে গেলি কেন? ক্লিয়ার? বলছি বলছি আমি কোনখানটায় ভুল করেছি আমি সেখানটায় দেখতে চাইছি, তুমি নিচ টেপে বার করো না, একবার এই পেজটা চেঞ্জ করো না। তোরা যেটা ভুল করেছিস এই আমি ফর্মুলা এইখানটা করেছি, এটা পুরোটাই করেছি, আমি আমি কোথায় ভুল ভ্যালুটা বসানোর সময় ভুল করেছি। ঠিক আছে চলো, এটা হচ্ছে মেন ফর্মুলা। চলো আচ্ছা স্যার, এটা তো কমন প্রশ্ন, আগের দিনও হয়ে গেছে। 0.5 ইন্টু ব্যান্ড উইথ ইজিক্যাল টু কত হয়? 0.35 ডিগ্রি। আগের দিনই কমন প্রশ্ন ভাই, রিপিটেড হচ্ছে। এ সিঙ্গেল পেজ সিস্টেম সিআরও রাইজিং টাইম 0.5 মাইক্রোসেকেন্ড, ইট ইজ ব্যান্ড উইথ কত হবে? এটা তো মেন ফর্মুলা। কত হবে? 0.7 হবে। মাতি মান বসালে এটা হয়ে যাবে। খালি আমার ব্যান্ড উইথ বার করতে হবে। তাহলে ব্যান্ড উইথ ইজিক্যাল টু কত হবে? 0.35 বাই 5 মাইক্রোসেকেন্ড। 0.5 ইন্টু 10⁻⁻6, তাহলে কত হচ্ছে? 0.7 এম হার্জ। প্রশ্ন হয়ে গেল। এখানে রাইজিং টাইম কাকে বলে, ব্যান্ডউইথ কাকে বলে দেখে নেবে। ভাই এই অঙ্কটা করো, খুব ভালো অঙ্ক। এ 400 ভোল্ট 3 ফেজ ইন্ডাকশন মোটর হ্যাজ আর্মেচার কারেন্ট 150 অ্যাম্পিয়ার, সিনক্রোনাস রেজিস্ট্যান্স এন্ড রিঅ্যাক্ট্যান্স সিনক্রোনাস রেজিস্ট্যান্স আর রিঅ্যাক্ট্যান্স হচ্ছে 0.4 ওহম এন্ড 4 পার ফেজ, ওহম পার ফেজ resistive respectively. If the power loaded 130 kilowatt, the iron and friction loss হচ্ছে 1 kilowatt, then efficiency of the motor কি হবে বলো? পেরেছো না পারোনি? কালি অঙ্কটা পেরেছো পরীক্ষার খাতায়? কালি না, করিনি। প্রশ্নটা পুরোই ভয় খেয়ে গেছে, এত বড় দিয়েছে বলে। But আমাদের পরীক্ষায় ক্যালকুলেটর দেবে না, তাহলে এখানে অত আমাদের হাই ফাই চিন্তা করলে হবে না। আমরা কি জানি ভাই? আমরা জানি ভাই এফিসিয়েন্সি ফর্মুলা হচ্ছে আউটপুট বাই ইনপুট। ভাই আউটপুট মানে কত হচ্ছে ভাই? আউটপুট কত বলেছে ভাই? আউটপুট বলে দিয়েছে ভাই এ পাওয়ার 130 ডেলিভার কিলোওয়াট। 130 কিলোওয়াট। ভাই ইনপুট আমাকে বার করতে হবে। ইনপুট কত হবে? 130 প্লাস লস। আমাকে লসটা বার করতে হবে। আমাকে বলছে আয়রন লস, আয়রন আয়রন প্লাস ফ্রিকশন লস ইজ ইকুয়াল টু 1 ওয়াট, মানে 1 2 কিলোওয়াট। ঠিক আছে, একটা হচ্ছে আয়রন লস 1 কিলোওয়াট, ফ্রিকশন টোটাল কত হচ্ছে এটা। ভাই এখানে কপার লসটা বার করতে, কপার লস কত হবে ভাই? কপার লস কত হবে? কপার লস কত হবে? 3i² থ্রি আই স্কোয়ার কত? 3 ইন্টু 150 হোল স্কোয়ার ইন্টু 0.4। এর অ্যান্সার করে কত হবে? একটু করো, ক্যালকুলেটর ছাড়া নয়, ক্যালকুলেটর ছাড়া। এটা তোমার আসছে তোমার 82.27%। না 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 না, কত বলি? সাদা ওরকমই সামথিং আসবে। 2700 এইটা তোমার কত হচ্ছে? 27 কেডব্লিউ। 27K। হ্যাঁ, আর টোটাল লস কত? টোটাল লস হচ্ছে ভাই 27 প্লাস 2 সমান হচ্ছে 29 কেডব্লিউ। তাহলে এখানে অ্যান্সার কত হবে? 130। কত হবে অ্যান্সার? ফ্রিকশন এন্ড উইন্ডেজ লস আর 1 কিলোওয়াট তো। হ্যাঁ, দুটোই ওয়ান। মানে হচ্ছে ভাই আয়রন লস 1 কিলোওয়াট, ফ্রিকশন লস 1 কিলো, 2 কিলোওয়াট করে দিয়েছি। ঠিক আছে, 130 বাই তাহলে কত এই হবে? তো এটা অ্যান্সার হবে, 3-এর অ্যান্সার হবে। হ্যাঁ, 3 হবে। তুই যেটা বলছিস আগে আমি 1 কিলোওয়াট দিয়ে করছিলাম ভাই, অ্যান্সার মিলিনি, ওই জন্য আমি এটা করেছি। ঠিক আছে স্যার, 29 তাহলে কত হচ্ছে? 159, তাই তো ভাই? ওটা 150। কাছাকাছি হবে অ্যান্সার, হ্যাঁ ওই হ্যাঁ হ্যাঁ 181 সরি হ্যাঁ 81.6% মতো হ্যাঁ। হবে। কত হচ্ছে? 81.7%, কাছাকাছি গেছে। 81.7%, 81.76%। তুমি এটা 158 করতে পারো, 158 হতে পারে, 130 ভাই তো 158, এটা করলেও তোমার 82। ওই জন্য আমি এটা নিইনি, বুঝতে পারলি ভাই আমার? চলো ভাই, এটা কি হবে? What is the armature circuit resistance speed control method of the DC motor? ভাই মেন মোটিভটা কি? আর্মেচার কন্ট্রোল রেজিস্ট্যান্সের স্পিড কন্ট্রোল করতে গেলে কি করতে? ভ্যারিয়েশন অফ দ্য রেজিস্ট্যান্স ইন দ্য ফিল্ড সার্কিট, What is ভ্যারিয়েশন। the armature circuit হ্যাঁ resistance হ্যাঁ speed control method হ্যাঁ for a DC motor?
হ্যাঁ variation of resistance in electric field current, হ্যাঁ variation the field flux, হ্যাঁ variation the armature terminal voltage, কোনটা আছে? variation of resistance in the armature circuit, কোনটা হবে? আমার হচ্ছে কোনটা হওয়ার পরে আর্মেচার সার্কিট স্পিড কন্ট্রোল। variation of resistance of armature হুম circuit হবে। এটাই হবে, কারণ রেজিস্ট্যান্সটা কমাবাড়া করতে হবে, তাই তো মেন কনসেপ্ট এটা। পড়ে নেবে একটু আমি দিচ্ছি ভাই, এটা কনস্ট্যান্ট পাওয়ার মেথড কি কনস্ট্যান্ট টর্ক মেথড, পরীক্ষায় এগুলো আসে, ইম্পর্টেন্ট। ঠিক আছে স্যার, তারপরে তোমার এর মেন এটা যে হচ্ছে below rated speed, হুম এখানে কি হবে কনস্ট্যান্ট টর্ক মেথড। আর একটা আমাদের পরীক্ষা ইম্পর্টেন্ট হ্যাঁ আসে যেটা হচ্ছে ভাই আমার below rated speed মানে হচ্ছে constant torque method, আর above rated speed below এই যে তোমার পাওয়ার, হুম মেকানিক্যাল পাওয়ার, হ্যাঁ মানে তোমার মানে ম্যাক্সিমাম constant পাওয়ার, power method। কনস্ট্যান্ট পাওয়ার। আর এটা এর প্রত্যেক ডিসঅ্যাডভান্টেজ আমাদের পরীক্ষায় ইম্পর্টেন্ট, পড়ে নেবে কন্টেন্ট যখন থেকে পড়ে। আর এখান থেকে প্রশ্ন আসবে না ভাই, দেখো এখানে আমি এটা করে দিচ্ছি ভাই, প্রশ্নটা পড়ো। এরকম প্রশ্ন আমি কতবার করেছি, কমন প্রশ্ন নয়। হোয়াট ইজ টাইপ বয়লার সুইটেবল ফর লো মেনটেন্স কস্ট স্মল সাইজ লো প্রেসার পাওয়ার প্ল্যান্ট, কোনটা হবে? পড়েছি ভাই, ফায়ার টিউব বয়লার। ফায়ার টিউব হুম বয়লারে কি হয়, লো প্রেসার ইউজ করা হয়। লিখে দিয়েছি ভাই, ইম্পর্টেন্ট প্রশ্ন, পড়ে নেবে, পড়ে নেবে। আচ্ছা স্যার, করে নেবে। তারপরে প্রশ্ন হচ্ছে হোয়াট, দেখো রিপিট হয়েছে গো, what type of boiler are suitable for লো আরে হলো তো, যেহেতু লো মেনটেন্স, এটা হলো ফায়ার হলো টিউবটাই ছিল। হ্যাঁ এগুলো পড়ে নেবে। আর একটা এখানে ইম্পর্টেন্ট যেটা তোমাদের পরীক্ষা ইলেকট্রিক বয়লার, এটা অ্যাড করলাম, একটু টাইম পেলে দেখে নেবে, এটা কমন প্রশ্ন, দেখে নেবে ভাই। এটা আগে করেছি ভাই, ডিফ্লেকশন টর্ক ইলেকট্রোস্ট্যাটিক ইনস্ট্রুমেন্ট ক্যান বি ক্যালিব্রেটেড বাই, কোনটা হবে? ডিফ্লেকশন টর্ক ইন ইলেকট্রোস্ট্যাটিক ইনস্ট্রুমেন্ট ক্যান বি ক্যালিব্রেটেড বাই কেবে অ্যাডজাস্টিং the potential difference between the plate, adjustable Adjusting the potential difference between the plates, adjusting the damping, ভাই adjusting the spring constant, adjusting the frequency, এই তিনটে পয়েন্ট তো হবেই না ইলাস্ট্রেশন, তুমি এখানে adjusting the potential দেখো difference between the plate হবে। শোনো, আমাদের ড্যাম্পিং আমাকে বলছে ইলেকট্রোস্ট্যাটিক ডিফ্লেকশনটা ড্যাম্পিং টর্কের উপর নির্ভর করে না, ডিফ্লেকশন টর্ক কনস্ট্যান্ট ফ্রিকোয়েন্সির উপর মানে স্প্রিং কনস্ট্যান্টের উপর নির্ভর করে না। আর ইলেকট্রোস্ট্যাটিক মিটারে কি হয়, ফ্রিকোয়েন্সির উপর নির্ভরই করে না। তাহলে কি হবে ভাই, ডিস্টেন্স অফ পোটেনশিয়াল adjusting the একটাই হবে। potential difference between the plate। হ্যাঁ অপশন 1 হবে, ঠিক আছে স্যার। ভাই পরীক্ষায় এরকম ধরনের প্রশ্ন আসছে, পরীক্ষায় ক্র্যাক করতে পারছি না, হ্যাভ টু টেনশন। জলের মতো সোজা প্রশ্ন এসেছে ভাই, বলো থেভনিস থিওরেমে কোনটা হবে ভাই? এটা পড়ার দরকার, থেভনিস ভোল্টেজ সোর্স। এই 3 নম্বরের টেন্সর, হ্যাঁ 3 নম্বর। সে ভোল্টেজ সোর্স সেই সিরিজে হয়, প্যারালাল থেভ নর্টনস হয়, এরকমই প্রশ্ন আসবে তোমাদের পরীক্ষায়। ডিপেন্ডেবল আর সোর্স দিয়ে করে দেবে। স্যার এই অঙ্কটা তো করার দরকারই নেই, অঙ্কটা কেমন করবে? 3 ফেজ স্টার সিস্টেম হলে 300 ভিআর, লাইন ভোল্টেজ 200 ভোল্টের, লাইন কারেন্ট হচ্ছে এত, পাওয়ার ফ্যাক্টর কত হবে? ভাই আমাদের ফর্মুলা কি, আমাদের বলে রিয়াক্টিভ পাওয়ার বলে দিয়েছে, ভোল্টেজ বলে দিয়েছে, কারেন্ট বলছে, আমাদের ফর্মুলা কি স্টার হোক ডেল্টা হোক দেখার দরকার নেই। আমাদের ফর্মুলা কি, কি জানি, 3600 ইজিক্যাল টু কত, √3 ভিএল আইএল কস ফাই, তাহলে 200 ইন্টু কত 10 √3, আমাকে রিয়াক্টিভ পাওয়ার কত হবে, ইন্টু সাইন থিটা। ভাই সাইন থিটার মান বার করবো ভাই, সাইন থিটার মান কত হবে স্যার, 3600 ইন্টু 3 ইন্টু 200 ইন্টু 10, কত হচ্ছে স্যার? এটা কাটবে, এটা কাটবে, কত হচ্ছে স্যার, কত হচ্ছে স্যার? ভুল করছি কি দেখো, 3 দুগুণে 6, 6 6 36, তাহলে কত 0.6, তাহলে 0.6 হচ্ছে। আমাকে বলেছে পাওয়ার ফ্যাক্টর কত হবে, তাহলে cos থিটার মান চেয়েছে, cos থিটার মান হচ্ছে কত 1 পয়েন্ট মাইনাস এইট হয়ে যায়। 0.6 স্কোয়ার, তাহলে কত হচ্ছে স্যার 0.8, পাওয়ার ফ্যাক্টর অ্যান্সার হবে, অপশন 2 হবে। সোজা প্রশ্ন ভাই, সোজা প্রশ্ন ভাই। বাই কারেন্ট রিভার্সাল ইন দ্য আর্ট টেস্ট কনভার্টার কি করা হয়? ভাই এটাই মেগার, কারেন্ট রিভার্স ইন আর্ট টেস্ট কনভার্ট এসি টু এসি, এসি টু ডিসি, ডিসি টু এসি, ডিসি টু ডিসি, কোনটা হয়? ডিসি টু ডিসি, ডিসি টু এসি হবে, নোট করে নাও, ডিসি উল্টা টু হয় এসি, দাদা, ডিসি টু এসি। ডিসি টু এসি হয়, এই পয়েন্টটা কারেন্ট ইম্পর্টেন্ট। রিভার্সাল হ্যাঁ বিরাট পড়ে নেবে তোমরা, আমি আর্ট রেজিস্ট্যান্স টেস্টার পুরো নোট দিয়ে দিয়েছি, পড়ে নেবে, খুব ইম্পর্টেন্ট। এটাই মেগার ইউজ করা হয়। মেগারে কি প্রশ্ন থাকে, কটা কারেন্ট কয়েল থাকে, কটা পোটেনশিয়াল কয়েল থাকে, এরকম প্রশ্ন ফ্রেম হয়, কোনখানে রেজিস্ট্যান্স লাগানো থাকে, কোনখানে ভাই কারেন্ট রিভার্সালটা কি কাজে ইউজ করা হয়, এগুলি কিন্তু
আপকামিং এক্সামে কিন্তু পরীক্ষার প্রশ্ন ফ্রেম হতে পারে। স্যার এই অঙ্কটা বলেছে কি এই 40 অ্যাম্পিয়ার 40 অ্যাম্পিয়ার না 40 নম্বর অঙ্ক। এ কন্ডাক্টরের লেন্থ হচ্ছে 5 m, মুভস অ্যাঙ্গেল 30 ডিগ্রি, ডাইরেকশন অফ ইলেক্ট্রোম্যাগনেটিক ফ্লাক্স হচ্ছে 1.4 ওয়েভ পার মিটার স্কোয়ার, ভেলোসিটি কত হচ্ছে 40 মিলি পার সেকেন্ড, ইএমএফ কি? ভাই ইএমএফ ফর্মুলা কি? ভাই বিএলভি সাইন থিটা। ভাই সাইন থিটা কত? বি কত? 1.4। এল কত ভাই? এল কত? 5। ভি কত? 140 ভোল্ট স্যার। 40 ইন্টু সাইন 30 ইজ ইকুয়াল টু 140 ভোল্ট। ঠিক আছে স্যার? স্যার এই প্রশ্নের অ্যান্সারটা আমি টাইম দিচ্ছি, করো। এই প্রশ্নটা কনফিউশন প্রশ্ন আছে, করো। এ 6 pole 250 volt wave connected sun motor running at 955 rpm has 1200 armature conductor, useful flux per pole of 10 wave 10 milliwave, armature and field resistance হচ্ছে 0.5 and 250 ohm respectively, আর the মোটর ড্রস 20 অ্যাম্পিয়ার সাপ্লাই কারেন্ট দিচ্ছে, ভ্যালু অফ দ্য টর্ক ডেভেলপমেন্ট বাই দ্য মোটর, মানে টর্কটা বার করতে হবে। বলো শুভজিৎ ঘোষ কেমন অঙ্কটা করবে? অনেকক্ষণ পর এলে। ওই তো হুম, ইয়েটা বের, হ্যাঁ। বলো। তুমি এলে একজন চলে গেল, ভালোই হচ্ছে। চলো বলো কেমন করবে। ওই ইজি ইজুকাল টু P5ZN ওটা বের করতে হবে। বলো 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 কেমন বার করবে। টর্কের ফর্মুলা কি কি জানো? ওই তো ইবি ইজুকাল টু V মাইনাস IRA। কি টর্কের ফর্মুলা? ও টর্কের হ্যাঁ তাহলে টাও হচ্ছে ইন্টু ওমেগা, 9.55 টাও টাও ইন্টু ওমেগা ইজুকাল টু ইবি ইন্টু IA। বাকিদের মধুমিতাকে বললি একটা ফর্মুলা বলতো। 9.5525n 9.55 আর একটা 25n। হাই খেপি। ও সরি, এটা এটা ভাই মুখস্থ করবি শর্টকাট। ওই মেন তো ওই তো ওমেগা মানেই তো ওই এন না ওয়াই বাবা, 2 পাই এই বাই। হ্যাঁ না এইটা না মান, ওইটা না, ওটা আলাদা। ওটা আলাদা, হ্যাঁ অনেকগুলো একই ফর্মুলা। একই, আর একটা ফর্মুলা না, এক ওটাই নয়। একই, আমি যেটা বললাম সেটাই সেম। 1.59 অনেক আছে ভাই। পাই জেড আই এ পি বাই এ, এই ফর্মুলা করে কিন্তু অ্যান্সার আমি মিলাতে পারিনি ভাই আমার। ঠিক আছে, কিন্তু আমি এই অ্যান্সারটা করে ফর্মুলাটা মিলে গেছে। আর একটা তুই যেটা বলছিস সেটা এইখান থেকেই আসবে, যে হ্যাঁ হ্যাঁ এইখান থেকেই আসবে একই, কিন্তু এইটা শর্টকাট মনে রাখবি যে তুই 60, তুই যেটা বলছিস টি এস সমান বলছিস ইবি, ওইটা কত দেখি স্পিডটা কত আছে স্পিডটা? স্পিড আছে তোর কত আছে? তোর আছে 955, ইবি ইন্টু আই এ 2 পাই n/60, এটা থেকেই তো হয়ে যাচ্ছে না, 60 হ্যাঁ, একই বাই ব্যাপার, 2 ওটাই একই, বললাম। কিন্তু এটা মনে 49 রাখবে। আছে, 49 কত আছে স্যার? 49, অ্যান্সার না 49 পয়েন্ট সামথিং না আসছে। না না 49 অ্যান্সার নেই। চলো আমি তো ওই জন্য বলছি প্রশ্ন কিন্তু অন্যরকম দিয়েছে ভাই। এটা কত হবে? ইবি আই এ বাই এন। এবার মান বসা, এখানে মান বসা, এখানে বলেছি ইবি, ইবি মান কত হবে? ইবি সমান কত? এটা কত? 9.55 ইন্টু ইবি আই এ বাই এন। তাহলে আমাকে ইবি বার করতে হবে। ইবি মান কত হবে বলো? ইবি ইবি করতে বলেছে, আমাকে বলেছে ভাই আই এ সমান হচ্ছে কত? আই এল মাইনাস আই এস এইচ। ভাই আই এল হচ্ছে কত অ্যাম্পিয়ার বলেছে ভাই? উনি আই এল কত অ্যাম্পিয়ার বলেছে? 20 অ্যাম্পিয়ার নাকি? 20 অ্যাম্পিয়ার আছে, 20 অ্যাম্পিয়ার মাইনাস কত হবে? এখানে কত বলছে? সান রেজিস্ট্যান্স কত? 250 ভোল্ট, 250, তাহলে কত হবে? 1 250, এম্পিয়ার। 250 ইকুয়াল টু কত আমাদের? 19 অ্যাম্পিয়ার। খালি আমাদের এখানে বার করতে হবে ভিটি, ভিটি ইটি মানে ইবি বার করতে হবে। ইবি সমান করছে ভি মাইনাস আই এ আর এ। খালি কত ভি কত আছে ভাই আমাদের? কত আছে ভি?
250 250 মাইনাস আই এ কত 19 ইন্টু কত আছে রেজিস্ট্যান্স কত আছে ভাই আমার 0.5 এটা ইকুয়েশন করলে কত হচ্ছে স্যার আমার ভোল্টেজ ড্রপ কম করতে হবে, ইয়া তোমার কি হুম বলে ব্যাক 240 ইএমএফ এর ভ্যালু, ব্যাক হ্যাঁ ইএমএফ 200 টাইমস হ্যাঁ এটা 19 হবে। 240.5 মান বসাও করো 9.55 ইন্টু 240.5 ইন্টু হচ্ছে 19 বাই 9,955 দেখো তো অ্যান্সারটা করে কত হচ্ছে করো এটা কাট এটা দুটো এটা কাটবে দুটো শূন্য হবে এটা কেটে গেল 240.5 আছে 240.5 কে আমাকে 19 দিয়ে গুণ করতেই হবে কিচ্ছু করার নেই 240.5 কেন দাদা 5 দিয়ে আগে কেটে ছোট করে দাও না, ওটাকে পয়েন্ট তুলে দাও আগে। ও আমি ক্যালকুলেটর মেরে দিচ্ছি আর পাচ্ছি না 40 তোমরা কিন্তু নেবে না 45.6 ঠিক আছে 45.6 নিউটন মিটার ঠিক আছে আমি কিন্তু এই ফর্মুলাটা করে তুই এই ফর্মুলাটা করলি না শান্তনু শান্তনু স্যার তুমি এই ফর্মুলা অ্যাপ্লাই করেছো হুম দেখো স্যার তোমাদের প্রশ্ন কেমন ডিফিকাল্ট লেভেল হয়েছে দেখো এটাই কন্টেন্ট বানাইনি নেক্সট কন্টেন্ট এটা আপডেট করব In electromagnetism, the magnetic field set up by a steady state की जो current density কি is হবে described by Laplace law. হ্যাঁ ল্যাবলাস ল আমি নেক্সট কন্টেন্টে অ্যাড করিনি আমি তোমার মানে যেটা যেটা বানাতে এসে অনেক হাই লেভেল চলে আছে আমাদের যেই আমরা গেট দেবো না ওই যে স্কিপ করে আছে আরো রিসার্চ করতে হবে বুঝতে পারলে ভাই এটা আমি আগের নোটে দিয়েছি What is the primary purpose of back-to-back power electronics converter (PC) in Type C double feed হুম induction generator হুম wind power plant? হুম কি হবে এর নোটে কমন আছে ভাই Back-to-back power electronics converter আমি in পড়েছি C এটা double feed induction generator uh, ভাই এগুলি to হচ্ছে কাট match অফ stator and rotor frequency, হুম to control receive power production, হুম to regulate power wind turbine speed, হুম to convert mechanical ভাই আমি এটা পড়েছি না পড়াইনি নোটে দেওয়া আছে না এটা দেওয়া নেই ডবল ফিট ইন্ডাকশন জেনারেটর পড়েছি ভাই এটা মনে রাখতে হবে এটা মেন ফাংশন হচ্ছে টু ম্যাচ দ্য স্ট্যাটর এন্ড রোটর ফ্রিকোয়েন্সি কে ম্যাচ করা সেম ফ্রিকোয়েন্সি রাখা এদের মেন লক্ষ্য ঠিক আছে এ পড়ে নেবে কি পড়বে পুরো পয়েন্টটা পড়বে আমি পড়াচ্ছি না পুরো লাইনটা পড়ে নেবে খুব ইম্পর্টেন্ট এখানে পুরো ওয়ার্কিং ডবল ফিট ইন্ডাকশন পুরো ওয়ার্কিং প্রিন্সিপাল লিখে দিয়েছি কি কি পরীক্ষায় প্রশ্ন আসতে পারে ঠিক আছে প্রত্যেকটা কি হবে সোজা কি ফাংশন লিখে দিয়েছি এবং রিজন ফর দ্য ইউজ দ্য উইন্ড জেনারেটর কি কারণে ইউজ করা হয় এটা কিন্তু ইম্পর্টেন্ট এই লাইনটা খুব ইম্পর্টেন্ট কনস্ট্যান্ট ফ্রিকোয়েন্সি আউটপুট সিগন্যাল টু গ্রিড রেসপেক্টিভ দ্য ভোল্ট ভ্যারিয়েবল রোটর স্পিড ফ্রিকোয়েন্সিটাকে কনস্ট্যান্ট রাখাটা মেন লক্ষ্য বুঝতে পারলে স্যার চলো স্যার এই অঙ্কটা কেউ পেরেছো আমি এরকম ধরনের অঙ্ক তোমাদের ঘরে করাইনি কিন্তু আগের ব্যাচে মধুমিতা যখন আমি করেছি মধুমিতা এরকম ধরনের অঙ্ক তোরা করেছি না করাইনি মধুমিতা চলে গেলি নাকি পিঞ্চ অফ ভোল্টেজ এই পিঞ্চ অফ ভোল্টেজ মানে অফ তাহলে কত হবে আইডিএস কত আছে স্যার 30 1 মাইনাস ভিজিএস কত আছে ভাই ভিজিএস কত আছে ভাই ভিজিএস যেটা আছে কত আছে মাইনাস 6 ভোল্ট না এটা দাদা 30 ইন্টু 10⁻³ হবে তো। মিলি ভোল্ট করে মিলি অ্যাম্পিয়ার করে নেয় আর এটা কত হবে -6 মাইনাস জিরো হচ্ছে টোটাল কত হবে 30 মিলি অ্যাম্পিয়ার হবে এটা আমি তোমাদের করে পড়াইনি এটা তোমাদের করে ফর্মালি পড়াইনি কিন্তু অন্য জায়গায় তোমরা এই ফর্মুলা তুমি দেখেছো হ্যাঁ না না দেখেছি, হ্যাঁ হ্যাঁ দেখেছো হ্যাঁ দেখেছি। দেখেছো আমি এটা পড়াইনি কন্টেন্ট আমি দিইনি ভাই ভাই আমার অ্যান্সার বল কোল্ড রিভার্স ভাই কত সুন্দর এই প্রশ্ন বাড়িয়েছি কোল্ড রিভার্স কি হয় Core reserve is the service capacity of the plant হুম in a service, but not in operation. হুম কমন প্রশ্ন নোটে আছে না নেই কথা Service বল not in operation. নোটে আছে না নেই চলো খুব সুন্দর সাইজি কল রিভার হোল্ড রিভার্স লাগিয়ে দিছি ভাই বলো কি হবে
In the context of electromagnetism, according to the Fleming left-hand rule, Hmm. the thumb indicates direction of conductor motion. হুম হুম দরকারই নেই, ডাইরেকশন মোশন হবে। চলো 47, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন করো। ও Estimation and বাদ দাও বাদ costing দাও the বাদ দাও বাদ দাও estimator. বাদ দাও, পারিনি। বলো, Estimator. এস্টিমেটটা পরে করবো ভাই, আমার রেলে এস্টিমেট পড়বে না, বলে রেলের জন্য এটা রেলের মেন ফোকাস আছে। হ্যাঁ Calculator তো এখানে hot wire instrument. Hot আরএমএস wire ভ্যালু। when it is connected across terminal of a generator whose voltage কত হবে? terminal voltage 2/√2 হোল স্কয়ার plus 3 by root 2 3 3 বাই by root 2 এর whole square প্লাস 5 by root 2 এর whole square হোল স্কয়ার। এটা হবে ভাই √38/2 √19 অ্যান্সার অপশন ডি হবে। root over চলো 90. 19 আছে। চলো অ্যান্সারটা কি হবে? খুব ভালো প্রশ্ন, বলো। নোটটা কমন, নোট আমি কপি পেস্ট করেছি, বলো। With ভাই যা respect to fundamental AC fundamental of electrical signal, the ratio of area under the curve to the base হুম, is called area under the দাদা পিক curve. ভ্যালু। নোটটা ভালো করে পড়ো মধুমিতা, নোটটা খেলা করতে, নোটে প্রত্যেক পয়েন্ট থেকে প্রশ্ন দিয়েছে ভাই আমার। দ্যাট ইজ এইটা এরিয়া আন্ডার ক্রাব বাই কোশ্চেনটা দা। আরেকবার। এবার বলো অ্যান্সারটা কি হবে? সব কন্টেন্টে দেওয়া আছে, কন্টেন্ট। Average. হ্যাঁ, কন্টেন্টের বাইরে কোনো প্রশ্ন নেই। এভারেজ। Average base leverage হলো একটা। তাহলে আমি কন্টেন্টের বাইরে কোনো প্রশ্নই দিইনি, কন্টেন্ট এর বাইরে প্রশ্ন আসবে না ভাই, এর কন্টেন্টের বাইরে প্রশ্ন আসবে না। বলো এই অঙ্কটা একটু করো তো বাবা, এই অঙ্ক 10 আমি পারি, capacitor each of এত are connected in series এটা আমি and then পারিনি। parallel. The ratio of equivalent capacitance in series with equivalent capacitance in parallel. তাদের রেশিওটা বলছি, মানে ইকুইভ্যালেন্ট সিরিজে কানেক্ট আর প্যারালাল তাদের রেশিও বার করতে বলি। হুম, এটা আমি পারিনি, কত 10 ভাই? ক্যাপাসিটর ইচ হবে তো কানেক্ট ফার্স্ট সিরিজ। আরে সি সিরিজ। আরে দাদা একটা সিরিজটা হবে তো 5, আর হ্যাঁ বল না। প্যারালালটা হবে তো 200। হ্যাঁ হ্যাঁ 5/200 তো। হ্যাঁ, কর না, আমি পারিনি বলছি তো। C/N ইন্টু 1/NC, তবে সিসি ও কেটে গেল, 10 ক্যাপাসিটার। এন স্কোয়ার, তাহলে অ্যান্সার এন কটা আছে ভাই? 10, 1/100 হবে দেখ। 100। কিন্তু অ্যান্সার কিন্তু এসএসসি দিয়েছে কটা? 400, অ্যান্সার ভুল আছে। ঠিক আছে স্যার, অ্যান্সার 1 হবে, বুঝতে পারলে বাবা? অত করার দরকারই নেই, C/N/NC করার দরকারই নেই। বলো ভাই, পড়েছি পুরো নোট থেকে কমন প্রশ্ন দিয়েছি। কোল্ড What রিভার is the core reserve capacity of the power system? Tomorrow the generating capacity unavailable maintenance. The tomorrow the power generating capacity it is not currently used but can brought online from needed. The power generating capacity that is rapidly available online are ready to be dispatched. The generating capacity are unavailable but due to maintenance and the other reason. What is core reserve of the power system? ভাই কম, আমি নোটে কিন্তু কপি পেস্ট করেছি। হ্যাঁ, এটা কিন্তু তোরা কিন্তু নোট না পড়লে কিন্তু পারবি না। The বলো power কি? generating capacity that is not currently in use but can be brought online when needed. তবে হচ্ছে তোমার সার্ভিসে আছে কিন্তু নট অপারেটেড, এরকম একটা ব্যাপার। তাহলে কোনটা হতে কোনটা? পারে বলবো? বলো, আমি Power তো আমি generating capacity নোটের that is পুরো লাইন দিয়ে rapidly টুকে দিয়েছি, available and online পুরো লাইনটুকু আমি কপি পেস্ট মেরেছি, to be প্রশ্ন দিয়েছে। dispatched capacity that is permanently shut down. আগের নোটটা কি এটা দেখো? এক অ্যান্সার হবে, হ্যাঁ, এক অ্যান্সার হবে। পর আমি তো নোট থেকে কমন মেরেছি, দেখ ওটাই লেখা ছিল, আগের নোটও একই ছিল, এখনো একই ছিল। এটা কি করে সিঙ্ক্রোনাইজ, এটা ব্যালেন্স সিঙ্ক্রোনাইজড হয় না, এর খরচা কম, টেম্পোরারি ভাবে ইউজ করা হয়, তাই তো এটা লেখা আছে দেখো। The cold liver generating units not currently online and generating electricity but is but online, মানে তোমার সার্ভিসের জন্য ইউজ করা হয় মেন। ঠিক আছে স্যার, ফিউ মিনিটস ফিউ আওয়ার্স দেখো লেখা আছে, তাই না? ব্যাপারটা হচ্ছে এরকম, তোমার কাছে তোমার পাওয়ার প্ল্যান্টটা তুমি 10টা তুমি জেনারেটিং ইউনিট আছে, তুমি 8টাকে চালাই, তুমি 10টাকে তুমি চালিয়ে রেখেছো, কিন্তু ওই 10টার মধ্যে 8টাকে লোডে আছে, দুটো কিন্তু সার্ভিস আছে। তুমি এটা পড়ো, পরিষ্কার এই কোল্ড, কিছু না। এই জায়গাটা পড়ো, এই জায়গাটা পড়ো, এই জায়গাটা পড়ে নিজে আমাকে বুঝাও, তাহলে তোমারও কনসেপ্ট ক্লিয়ার হবে, অনেকে কনসেপ্ট ক্লিয়ার হবে, বলো। Core reserve হ্যাঁ core reserve in a power system is that reserve capacity which is available for service but normally not ready for immediate loading. হুম,
A core reserve is ensured by special reserve unit with a small startup and a spin-up time period of core reserve startup. Yeah, tomorrow startup ki varies from 2 to 24 hours and কিছু more. Unit with small startup time usually have a power on reserve. For example, we have an idle generator that can be taken into service. It a demand increase. মানে তোমার কি বলতো, যেটা বললাম তোমাকে, যে তোমার 10টা জেনারেটিং ইউনিট আছে ধরো, সেখানে তুমি 8টাকে তুমি লোডে রেখেছো, আর বাকি 2টাকে তুমি মানে মানে তোমার এরকম কোনো চালু অবস্থা নেই, মানে তোমার সার্ভিসে ইয়াতে নেই, মানে তোমার বয়লার গুলোতে Emergency তোমার ইয়ে করে নেই, মানে জাস্ট তোমার যখন লোড বাড়বে রিকোয়ারমেন্ট হবে তুমি তখন তখন ওটাকে emergency মানে তুমি সার্ভিস আনবে, ব্যাপার হচ্ছে এরকম। emergency হিসেবে কাজ করাবো, মেন কনসেপ্ট এটা। হ্যাঁ, মানে তোমার স্ট্যান্ড বাই যাকে বলে, স্ট্যান্ড বাই, হ্যাঁ। এক কথায় স্ট্যান্ড বাই। ভাই এই অ্যান্সারটা কি হবে? কমন প্রশ্ন, এসএসসি এখান থেকে অনেক প্রশ্ন করেছে, বলো In কি the হবে? context of magnetic circuit, the value of the leakage coefficient of electrical machine ইয়ার অ্যান্সার হবে তোমার তোমার 1.25 থেকে 1.5 হুম না হুম 1.5, এই তো লেখা আছে ওইটাই চারটে, অ্যান্সার হবে, এটাই। ওই ভ্যালুটাই হবে। আচ্ছা, এখানে আর কি কি প্রশ্ন আছে দেখে নাও। এখানে প্রশ্ন আসতে পারে, এই রেশিওটা আছে, টোটাল রেশিও বাই এয়ার গ্যাপ, টোটাল ফ্লাক্স বাই এয়ার গ্যাপ, একে বলা হয় ফ্লাক্সেশন রেশিও। ঠিক আছে, এগুলো খুব পরীক্ষায় প্রশ্ন আসে। এটাকে ইউজফুল ফ্যাক্টরও বলা হয়, ইউজফুল ফ্যাক্টরও বলে না, হুম 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 ভাই এস্টিমেট মানে কস্টিং। তোমার টোটাল ফ্লাক্স তোমার টোটাল ফ্লাক্স বাই রেশিও তোমার কি বলে ওটা, ইউজফুল ফ্লাক্স। ইউটিলাইজেশন ফ্যাক্টর নাকি হ্যাঁ, আছে একটা টার্ম ঠিক আছে, আছে মনে ঠিক আছে ঠিক পড়ছে আছে, না বাদ মুখে। দাও, যেটা বাদ দাও আমাকে হাত দাও। বলো কি হবে? 8 ক্যাপাসিটার সেম কানেক্টেড সিরিজ কি হবে? সিরিজ আছে সিএন হবে, কত হবে? 8 ইন্টু 200 ইন্টু 10⁻⁻6 কত হবে? 8 দুগুণ, দেখো 8 দুগুণে 1600, 10⁻⁻6 তাহলে কত হচ্ছে? 16 10⁻⁻4 ফ্যারাড। অপশন 1। ঠিক আছে স্যার, চলো ভাই অ্যান্সারটা কি হবে? ট্রান্সফর্ম এফিসিয়েন্সি ফর্মুলা কি বলো? ট্রান্সফার এফিসিয়েন্সি ফর্মুলা কি? Received power by the Current transmitted power. হ্যাঁ